আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন আর আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে আম্মু রান্না করেছে তিত করলা দিয়ে মাছের ঝোল। সেই রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এই রেসিপিটার জন্য প্রথমে একটা কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে নিতে হবে। এরপর তেল গরম হয়ে গেলে এর মধ্যে আগে থেকে নুন, হলুদ এবং লবণ দিয়ে মিশিয়ে রাখা ট্যাংরা মাছগুলো আম্মু দিয়ে দিয়েছে। এরপর অনেকক্ষণ ধরেই আম্মু ট্যাংরা মাছগুলোকে ভাজছে, একদম লাল লাল করে ভেজে নিচ্ছে। ভাজা শেষ হয়ে গেছে, তাই আম্মু এগুলোকে একটা বাটিতে আলাদা করে তুলে রাখছে। মাছগুলো তুলে ফেলার পর আম্মু এর মধ্যে আরেকটু তেল দিয়ে আগে থেকে কুচি করে রাখা পেঁয়াজ এবং মরিচগুলো এর মধ্যে দিয়ে ভালো করে ভেজে নিচ্ছে। লাল লাল করে অনেক সুন্দর করে এগুলো ভেজে নিচ্ছে আম্মু। এরপর একে একে রসুন বাটা, মরিচ বাটা, জিরা বাটা 2 চামচ, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া এবং স্বাদ মতো লবণ দিয়ে আম্মু ভালো করে সব মিক্স করে নিচ্ছিল। এরপর আম্মু আগে থেকে কেটে এবং ভালো করে ধুয়ে রাখা তিত করলা আর আলুগুলো এর মধ্যে দিয়ে অনেক ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছিল। মশলাটার সাথে অনেক সুন্দর করে সবকিছু মিক্স করে নিচ্ছে। মিক্স করার পর আম্মু কিছুক্ষণ এটা আঁচে রেখে দিয়েছে। ঢাকনাটা সরিয়ে আম্মু কিছুক্ষণ নাড়াচাড়া করে নিল। এরপর পরিমাণ মতো পানি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে আবার আম্মু এটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিল। এরপর ঢাকনাটা খুলে আম্মু আগে থেকে ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছে এবং তারপরে অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করছিল যাতে মাছ এবং সবজিগুলো একসাথে মিশে যায় এবং এর মধ্যে সব মশলাগুলো ঢুকে। এরপর আম্মু এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছে। অলরেডি অনেক সুন্দর সেন্ট আসছিল। তারপরে আম্মু কিছুক্ষণ নেড়ে চেড়ে এটা আবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছে। এই যে দিস ইজ দ্য ফাইনাল লুক। এটা দেখতেও অনেক সুন্দর ছিল আর খেতেও অনেক টেস্টি ছিল। তো আমি এই যে নিয়ে বসে পড়েছি আর এটা খাচ্ছিলাম যখন, এটা আসলেই অনেক টেস্টি লাগছিল। আজকের ব্লগ এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য অনেক দোয়া করবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পেজকে ফলো করে আমাদের পেজের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।